আমাদের ঘরে এসে আমাদের গ্রাউন্ডসে আমাদেরকে হারিয়ে দিল ভাই সাউথ আফ্রিকা দল। মনে হচ্ছে ভাই ইন্ডিয়ার এই পারফরমেন্স দেখে কুয়োতে ঝাঁপ মেরে দেয় না। মানে দেখো মাত্র 124 রান শেষ করতে পারলো না। এখানে পিচের দোষ দিব নাকি আসল দোষ আমাদের প্লেয়ার্সেরই সেটা কিছুই বুঝতে পারছি না। এই কলকাতার এডেন গার্ডেন পিচটা আসলে যারা টসে জিতে আগে ব্যাটিং নেয় তাদের অ্যাডভান্টেজটা বেশি পাওয়া যায়, আর সাউথ আফ্রিকা দল সেটাই করবে। কারণ টেম্পা বাবুমাকে তুমি বোকা ভেবো না ভাই, সে আসলে কোন টাইমে কি করতে হয় খেলার পরিস্থিতি বুঝে সে মাস্টার মাইন্ড খাটিয়ে দেয়। কারণ দেখো টেম্পা বাবুমা তার লাস্ট 11টি টেস্ট ম্যাচে একটাও হারেনি, একটা মাত্র ড্র হয়েছিল, বাট বাকি সবকটা উইন। অস্ট্রেলিয়ার সাথে সে ক্যাপ্টেন থাকা অবস্থায় সাউথ আফ্রিকা WTC ফাইনাল জিতে তারপর এখন আমাদের সঙ্গে এই ম্যাচে জিতে গেল মাত্র 124 রান ডিফেন্স করে। সে কথা কম বলে বাট কাম করে দেখিয়ে দেয়। প্রেসারের টাইমেও সে একটা সুন্দর ক্যাচ ধরে নেয়। পরে ওদের দল থেকে দেখো যেখানে বাকি অন্য প্লেয়ার্স কেউ 30 রানও করতে পারেনি, ধরে নেও সিঙ্গেলে আউট হয়ে গেছে, বাট বাবুমা ক্যাপ্টেন হয়ে নিজের যেটা দায়িত্ব সেটা পালন করে। ম্যাচ শেষ হওয়ার পর কেশব মহারাজ তাকে ক্রেডিট দেন, কারণ সে জানে যে বাবুমা একদম পারফেক্ট টাইমে কোন বোলারদের বল করলে ভালো হবে সেটা করে দেখিয়েছে। আর এদিকে যাকে আমাদের প্লেয়ার্সরা বাহুনা বলে বাজে কথা বলে টিটকারি করে, আমার তো মনে হয় ভাই এটা আমাদের বুমরা ভাইয়ের জন্য আমরা হেরে গেলাম, বাবুমাকে ওই ক্রিটিসাইজ করে কথা বলার জন্য। টেম্পা বাবুমার ক্যাপ্টেন্সি দেখে ইরফান পাঠানও তারিফ করলেন। এখানে আমাদের স্কোয়াড থেকে কি কমি ছিল ভাই? মানছি যে শুভমান গিল হঠাৎ তার ঘাড়ে ইনজুরি হয়ে যাওয়ার পর তিনি খেলায় অ্যাভেলেবল থাকতে পারেন না, তাই বলে কি এখন গিলকে দোষারোপ করা যাবে? শুভমান গিলকে নিয়ে একটা কথা আছে, কন্টিনিউ শুভমান গিল খেলতেই আছে সেই ইংল্যান্ড সিরিজ থেকে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ, তারপর অস্ট্রেলিয়া সিরিজ, এখন আবার এই সিরিজটাও, তাও আবার ক্যাপ্টেন্সি রোলে। তারও তো ওয়ার্কলোড নামের জিনিস আছে নাকি? এখানে দেখো বাকি প্লেয়ার্স রেস্ট নেওয়ার সময় পাচ্ছে, মানে বিরাট, রোহিত একটা ফরম্যাটে খেলছে, জয়সওয়াল একটা ফরম্যাট, KL রাহুল দুটো ফরম্যাট, বুমরা, সিরাজ, ঋষভ পর্যন্ত দুটো ফরম্যাটে খেলছে, বাট অনলি শুভমান গিল সব ম্যাচেই আছেন, তাও আবার T20 বাদ রেখে বাকি UDI আর টেস্টে ক্যাপ্টেন্সি করছে। তো এটা স্বাভাবিক যে শুভমান ইনজুরিতে পড়ে গেছে, কিন্তু বাকি প্লেয়ার্স কি করলো সেটা দেখতে হবে। এখানে জয়সওয়াল প্রথম ম্যাচে 12 রান নিয়ে আউট হয়, আর এবার ডাইরেক্ট জিরোতে। এই বেচারা সিরিয়াস ম্যাচে পারফরমেন্স একদম খারাপ থাকে, কারণ সে বেঙ্গালুরু ওয়াংখেডে স্টেডিয়ামে ব্যর্থ হয় যখন নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করে দেয়। তারপর সিডনিতে খারাপ পারফরমেন্স, আর এডিলেডে খারাপ ফিল্ডিং করে, তারপর মেলবোর্ন ক্রিকেটেও খারাপ পারফরমেন্স করে, যার জন্য বর্ডার গাভাস্কর ট্রফি হেরে যায় ভারত। তারপর আবার ইংল্যান্ডের লর্ডসে খারাপ পারফরমেন্স, নেক্সট লিডসেও খারাপ ফিল্ডিং এর জন্য ইংল্যান্ডের সুন্দর চান্স হয়ে যায় সিরিজ জেতার জন্য। এখন আবার এই সাউথ আফ্রিকা সিরিজে এটা দেখে ইউজারে বলে যে তারপরেও মানে ওকে নিয়ে কোনো সমালোচনা হয় না। নেক্সট দেখো KL রাহুলও ফেল হয়। ইন্ডিয়া থেকে ওয়াশিংটন সুন্দর, যিনি একজন বোলিং অলরাউন্ডার, সেই কিনা এই সিরিজে ইন্ডিয়ার জন্য বেস্ট ব্যাটার হয়। বন্ধুরা এডেনের পিচ্ছে ডে 2তে 15টা উইকেটস পড়ে যায় দুই দল থেকে। পরে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার এই খেলা দেখে এই কলকাতার এই পিচ নিয়ে অরুণ ফিঞ্চ মন্তব্য করেন যে কলকাতার উইকেটটা যেমন দেখছি সেটা নিয়ে তোমার কি মত? আমি পার্সোনালি খুব উপভোগ করি যখন ফিল্ডাররা ব্যাটারের চারপাশে ভিড় করে থাকে আর বল বড় বড় টার্ন করে, দেখতে দুর্দান্ত লাগে। অন্যরা এটা কিভাবে দেখছে সেটা জানতে আগ্রহী। অরুণ ফিঞ্চের জবাবে রবিচন্দ্রন আশ্বিন বলেন, হে ফিঞ্চি, বাবুমা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে এই পিচটা আসলে টেকনিক্যালি ম্যানেজ করা সম্ভব। বাউন্সের উপর ডিফেন্স খেলা আর লেন্থ না পরে শুধু রিয়াক্ট করতে যাওয়া, এটা ব্যাটারের জন্য ডিজাস্টার ডেকে আনে। তো সাউথ আফ্রিকা ভারতে এটা 15 বছর পর টেস্ট ম্যাচ জিতে গেল। আসলে টেস্ট ম্যাচ খেলাটা আমাদের বর্তমান টাফ হয়ে গেছে। সেই ইংল্যান্ডে ভালো খেলেছিল, এখন স্পিনার্স খেলাটা আরো বেশি কষ্টের হয়ে গেছে আমাদের প্লেয়ার্সদের, মেনলি টাফ কন্ডিশনে। তো যাই হোক, দুটো ম্যাচের মধ্যে একটা হেরে গেলাম, আশা করছি 2 নম্বর ম্যাচে ভালো কিছু হবে।